গত ৪-৫ দিন পর আবারও কিন্তু সূর্য মামা উদয় হয়েছে। মানে আবারও কিন্তু কটকটে রোদ্দুর বেরিয়েছে। আর সেই রোদ্দুরে কাজ না করলে কি আর হয়? তো এখানে কিন্তু সকালবেলায় উঠে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে চলে আসলাম সোজা ছাদে। যা যা কাজকর্ম বাকি আছে সবগুলো ছাদের মধ্যেই করব। গত কয়েকদিন ভোর একদমই রোদ্দুর না হওয়ার কারণে একেবারেই যেন কিছুই ভালো লাগছিল না। তো আজকে রোদ্দুরটা দেখার সাথে সাথেই মনটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো এখানে ছাদে এসে কিছু আগের দিনের জামাকাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিলাম। সাথে অনেকটা থালাবাটিও জমে গিয়েছিল, কারণ রাতের দিকে তো আর এখন থালাবাটি ধুতেই পারি না। ট্যাঙ্কি তোলার পানি যা পরিমাণ ঠান্ডা, তাই সকালবেলায় ধুয়ে নিই। রাতের দিকে আর একদমই পানি ঘাটার কোনো ইচ্ছেই থাকে না। যেগুলো না ধুলেই নয় সেগুলো ধুয়ে থাকি। তো এখানে কাঠের উনানটাও খুব ভালোভাবে ল্যাপা দিয়ে ঠিকঠাক করে রাখলাম, যাতে রান্না করার সময় খুব তাড়া থাকে, তাই কোনো রকম কোনো সমস্যা না হয়, তাই আগামী করে রাখলাম। সাথে কম্বল বালাপোল যা যা ছিল সেগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তো এখানে দেখো যা যা থালাবাটি ছিল এবারে সবগুলো ফাইনালি ধোবো। তো এগুলো ধুয়ে নেওয়ার পরই চলে যাব সোজা নিচে। ফ্রেশ হওয়ার পাশাপাশি আমি কিন্তু নাস্তা রেডি করে নেব। তো নাস্তাতে বানিয়ে নিলাম রুটি, আর এখন কিন্তু রুটিটা খেতেই ভীষণ পরিমাণে ভালো লাগছে। শীতের দিনে সত্যি কথা বলতে আমার রুটি খেতে ভালো লাগে, তবে গরমকালে না একদমই রুটি খেতে ইচ্ছে করে না। তো এখানে ঝট করে রুটি বানিয়ে নিলাম, আর সেই সাথে চা তো থাকবে। তবে মা কিন্তু এখন আর চা খাওয়াটা অ্যাভয়েড করছে, তাই মাকে দিয়ে দিলাম তরকারি আর রুটি, আর আমি এখানে চা খেয়ে নিলাম। আর মেয়েকে দিয়ে দিলাম দুধ আর রুটি, মানে আলাদা আলাদা করতে হয়। তো এখানে আলাদা আলাদাভাবে সবাই মিলে নাস্তাটা করলাম। তারপর কিছুক্ষণ সেলাইয়ের কাজ করার পর চলে আসলাম ছাদে রান্নাটা বসানোর জন্য। তো ভাত বসিয়ে দিলাম, বাকি রান্নাবান্না মাই করলো। সাথে এখানে ভুষো চিংড়িকে মা বানিয়ে দিলে শুকো চিংড়ি। তো এটাকে কিন্তু কড়াই ভাজার পর এরকম হয়েছে, আর এটা ভর্তা করলে না খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে 2 রকমের তরকারির পাশাপাশি একটুখানি ভুষো চিংড়ি ভর্তা করা হবে, যেটা খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।